আগামী ১৬ই ডিসেম্বর থেকে মোবাইল রেজিস্ট্রেশন সিস্টেম বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। এজন্য ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু ব্যবসায়ীদের সাথে আলোচনা না করে এমন সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমেছে মোবাইল ব্যবসায়ীরা। NEIR সংস্কার সহ বেশ কয়েকটি দাবিতে রোববার সকাল থেকে আগারগাঁও BTRC ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। এক পর্যায়ে আগারগাঁও সড়কে যান চলাচল বন্ধ করে BTRC ভবন ঘেরাও করে আন্দোলনকারীরা। অবৈধভাবে সিন্ডিকেটের মাধ্যমে 57%, 60% ট্যাক্স এবং ভ্যাট আরোপ করতে চায়। গ্রাহকের বা ক্রেতার দুনো পক্ষে যাতে আমাদের ভালো হয়। মোবাইল ফোন ব্যবসায়ীরা বলছেন NEIR চালু হলে সিন্ডিকেটের হাতে চলে যাবে ব্যবসা। তাই NEIR সংস্কার, সিন্ডিকেট প্রথা বাতিল ও মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করার দাবি জানান তারা। মাত্র 9 জন সিন্ডিকেটের হাতে পুরো ব্যবসাটা দিয়ে দিচ্ছে। যে মোবাইল আজকে 30,000 কিনতেছেন, এটা কয়েকদিন পরে যদি তাদের হাতে চলে যায় 40,000 কিনতে হবে সেম সেট। এখন যদি একটা মোবাইলের দাম 1 লক্ষ টাকা হয়, এটা 57% ট্যাক্স দিলে 1,57,000 টাকা হয়। সমস্যার সমাধানে BTRCর কর্মকর্তাদের সাথে বেলা 12টার দিকে বৈঠকে বসে আন্দোলনকারীদের 7 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 3 ঘন্টার বৈঠকে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আমাদের সর্ব বিষয়ে কোনো কিছু তারা নাও বলেনি, হও বলেনি। আশা নিয়ে এই মিটিংয়ে বসেছিলাম, আমরা আশাহত হয়েছি। NEIR সিস্টেম বাস্তবায়ন হলে লাখ লাখ মোবাইল ফোন সেট ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে। তাই সরকারকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে মোবাইল ব্যবসায়ীরা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।